আমি কোন অ্যাপ দিয়ে এডিট করি, কিভাবে ভয়েস ওভার করি, কোন মাইক্রোফোন ইউজ করি, অনেক আপু ভাইয়েরাই জানতে চেয়েছেন। তো কোনো প্রকার মাইক্রোফোন ছাড়াই কিভাবে একটা অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং এবং ভয়েস ওভার করবেন সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিও এডিট করার জন্য আমি ক্যাপকাটের এই অ্যাপটা ব্যবহার করি, প্লে স্টোরে পেয়ে যাবেন। তো ক্যাপকাটের অ্যাপের ভেতরে ঢুকলে আমরা নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমরা কয়েকটা ভিডিও সিলেক্ট করে নিব, যে ভিডিওগুলো আমরা এডিট করতেছি, এবং ভিডিওগুলো আমরা সিরিয়ালি সিলেক্ট করব। তো সাপোজ আমি এখানে 3টা ভিডিও সিলেক্ট করে অ্যাড করে দিলাম। তো প্রজেক্টরে আমার ভিডিওগুলো নিয়ে প্রথমে যেটা করব, মিউট ক্লিপ অডিওতে টাচ করে আমার পুরো ভিডিওটাকে আমি মিউট করে নিলাম। এবারে ভিডিও ক্লিপের উপর টাচ করে ভিডিওটাকে সিলেক্ট করে স্পিডে চলে যাব। দেখেন এখানে নিচে কতগুলো অপশন আসছে। স্পিডে যাওয়ার পর এখানে নর্মালে টাচ করব। নর্মালে গিয়ে 1x থেকে এই নীল বলটাকে যত সামনের দিকে আগাবো তত আমার স্পিডটা বাড়বে। তো স্পিডটা একটু বাড়িয়ে নিলাম। এবার মেইন কাজটা ভিডিও কাটিং করা। তো এখান থেকে আমি প্রত্যেকটা ক্লিপ থেকে অপ্রয়োজনীয় অংশ বাদ দিব এবং প্রয়োজনীয় অংশগুলো রাখবো। তো এই সাদা লম্বা দাগ দেখতে পাচ্ছেন, ওই দাগটা আমি যেখানে কাটবো সেই বরাবর নিয়ে রাখবো। তো আমি পজিশনটা ঠিক করে নিচ্ছি সামনে পেছনে করে, যে আমি কোন বরাবর কাটবো। তো দাগটা আমি ওখানে রেখে ভিডিওটা সিলেক্ট করে স্প্লিটে টাচ করলাম। দেখতেই পাচ্ছেন সাদা অংশ বরাবর কিন্তু কেটে গেছে, এবং যে অংশটুকু আমি বাদ দিতে চাচ্ছি ওই অংশটুকু আমি সিলেক্ট করে ডিলেটে টাচ করলে ওই অংশটুকু বাদ পড়ে যাবে। এইভাবে আমি ভিডিও ক্লিপের ভেতর থেকে বেছে বেছে প্রয়োজনীয় অংশটুকু রাখবো, এবং অপ্রয়োজনীয় যে অংশটুকু আছে ওই অংশটুকু আমি এই সাদা লম্বা কেচির সাহায্যে কেটে কেটে বাদ দিব। তো এখান থেকে আমি কেটে আনলাম, এবং এই যে ফাঁকা অংশটুকু পড়ে আছে এই অংশটুকু আমার কাছে অপ্রয়োজনীয় লাগতেছে। তো আমি এই অংশটুকু কেটে ফেলবো। তো দুই সাইড থেকে কেটে আমি দেখেন মাঝখানের অংশটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো এইভাবে করে আমি ভিডিওগুলো মেক করে থাকি। তো চলেন কাটিংয়ের আরও কিছু অংশ আমি আপনাদেরকে দেখাই। তো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অংশগুলো আমি এইভাবে কেচিটা দিয়ে, মানে সাদা অংশটা ক্যাপকাটের কেচি, এই কেচিটা দিয়ে কেটে 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 বাদ দিই। আপনারা যখন ভিডিও কাটিং করবেন চিন্তা করবেন যে আপনি একটা কাগজ কাটতেছেন, কাগজের ভেতর থেকে প্রয়োজনীয় অংশ রাখতেছেন এবং অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছেন, দিয়ে প্রয়োজনীয় অংশগুলো জোড়া লাগাচ্ছেন। এভাবে চিন্তা করে যখন ভিডিও এডিট করবেন তখন দেখবেন জিনিসগুলো আরও বেশি সহজ হয়ে যাচ্ছে। এবার চলেন রান্নার কিছু এডিটিং দেখাই। এখানে আমি ইলিশ মাছ ভাজার একটা ভিডিও এডিটিং করছিলাম। তো এখান থেকে আমি দেখতেই পাচ্ছেন যে ইলিশ মাছ যে আমি তেলের ভিতরে ছাড়তেছি, একটা মাছ ছাড়ার পরবর্তী যে সময়টুকু, ওই সময়টুকু আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি, যাতে আমার সময়টা কম লাগে এবং ভিডিও লেন্থটা অনেক বেশি বড় না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি একটা মাছ ছাড়ার পরে মাঝখানে যে ছোট ছোট অংশগুলো ওগুলো কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এতে করে ভিডিওর ফিনিশিংগুলো অনেক বেশি সুন্দর আসে। একটা কথা মাথায় রাখবেন, আপনি এই কাটিং অংশটা যত বেশি ফিনিশিং ভাবে দিতে পারবেন তত বেশি আপনার ভিডিও ফিনিশিংটা সুন্দর আসবে এবং ভিডিওটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। একটা ভিডিও কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই কাটিংটাই মেইন। আর কাটিংটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিওর প্রায় 70 থেকে 80% সৌন্দর্য আপনি ফুটিয়ে তুলতে পেরেছেন। আর আপনারা সবসময় মাথায় রাখবেন, আমরা যে নর্মাল কাজের স্পিডে ভিডিওগুলো মেক করি, ওই স্পিড থেকে যদি আমরা হালকা একটু স্পিড বাড়িয়ে বাড়িয়ে দিই তাহলে ভিডিও লেন্থ যেমন কমে যায়, সেরকম ভিডিওটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। ভিডিওর ভেতরে কোনো প্রকার বোরিংনেস আসে না। আর এই স্পিডগুলো আপনি আপনার প্রতিটা ক্লিপে প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। যেমনটা আমি এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিছি, একটু বেশি বাড়িয়ে দিছি। দেখতেই পাচ্ছেন আমার কাজের স্পিড বেড়ে গেছে। এইভাবে আমি স্পিডগুলো বাড়িয়ে থাকি। তো ভিডিও কাট সেটের পর এবার একটু ভয়েস দিব। তো ভয়েস দেওয়ার সময় আমাকে কোনো ভিডিও সিলেক্ট করতে হবে না, ভিডিও না আনসিলেক্ট করা অবস্থায় আপনাকে ভিডিওতে ভয়েস দিতে হবে। তো ভয়েস দেওয়ার জন্য এখানে দেখেন নিচে অডিও নামের একটা অপশন আছে। তো এখানে অনেকগুলো অপশন আছে, এখানে অডিওতে যাব। অডিওতে যাওয়ার পর এখানে রেকর্ড নামের অপশনে চলে যাব। এখানে মাইকের উপরে টাচ করলেই দেখেন 3, 2, 1 বলে আমাদের রেকর্ডিংটা অন হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আপনি আপনার ভিডিওতে যেটা বলতে চান সেটা বলবেন এবং মাইকের উপর আবার টাচ করলে রেকর্ডিংটা অফ হয়ে যাবে। দেখেন আমার ভিডিওর প্রথম ভয়েসটা এখানে হলো। এভাবে আমি চাইলে এটা টাচ করে ধরে রেখেও কিন্তু ভয়েসটা দিতে পারি, আর যখন ভয়েস দেওয়া শেষ হয়ে যাবে ছেড়ে দিলে এটা ভয়েসটা শেষ হয়ে যাবে। তো দেখেন আমি 2টা ভয়েস দিছি। এখন এই ভয়েসটাকে আমি টেনে সামনে পেছনে অ্যাডজাস্ট করে দিব। সামনে পেছনে অ্যাডজাস্ট করে দিলে ভয়েসটা পরপর আসে, তখন মনে হয় না যে আমি আলাদা আলাদা ভয়েস রেকর্ড করছি। আর প্রত্যেকটি ভয়েস ক্লিপের উপর টাচ করে ভলিউমে চলে যায়, ভলিউমটা একদমই হাই করে দিব, মানে 1000 করে দিব। এটাও আমি ভলিউমে গিয়ে 1000 করে দিচ্ছি। এভাবে ভলিউমে 1000 করে দিবে এবং প্রত্যেকটা ক্লিপ সিলেক্ট করে ভয়েসের যে ব্যাকগ্রাউন্ডে বাতাসের সাউন্ড ওটা রিডিউস করব। তো ভয়েসটা সিলেক্ট করলে রিডিউস নয়েজ নামের একটা অপশন আছে, ওই রিডিউস নয়েজটা জাস্ট অন করে দিবেন এভাবে। তাহলে দেখবেন আপনার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে দূর থেকে আসা যে কোনো সাউন্ড একদমই চলে যাবে এবং আপনার ভয়েসটা অনেক বেশি ক্লিয়ার শোনাবে। আর এই একটা অ্যাপ দিয়ে কিন্তু আপনি নয়েজ রিডিউসের কাজও করতে পারতেছেন। এর জন্য আপনাকে টাকা খরচ করে কোনো প্রকার এক্সট্রা মাইক্রোফোন কিনা লাগছে না। এবার চলে যাব ভিডিওর রেশিওতে। তো রেশিও সিলেকশনের জন্য এখানে অ্যাসপেক্ট রেশিও নামের একটা অপশন আছে দেখেন। তো এখানে আমি ভিডিওটি যে রেশিওতে মেক করেছি ফোনের ক্যামেরা থেকে, সেই রেশিওটাই সিলেক্ট করে নিব। তো আমার এই ভিডিওটা 9:16 মেক করা। তো আমি এখানে 9:16 রেশিওটা সিলেক্ট করতেছি, আর ক্যাপকাটে কিন্তু অরিজিনাল রেশিওটাই নিয়ে নেয়। আর যদি কোনো সময় রেশিও মিল না খায় সেক্ষেত্রে আপনি যে ভিডিওটা এডিট করছেন সেই ভিডিওর রেশিওটা এখান থেকে
আগে সিলেক্ট করে নেবেন। তো এখানে বিভিন্ন ধরনের রেশিও আছে, তো আমি 9:16টা সিলেক্ট করে ওকে করে দিলাম। রেশিও সিলেক্ট যদি ঠিকঠাকভাবে না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে ভালো লাগবে না, ভিডিওটা যখন আপলোড করবেন তখন অনেক বেশি ছোট লাগবে। আর এই রেশিও সিলেকশনটা আপনারা শুরুতেই করতে পারেন বা এখনো করতে পারেন, মানে একসময় করলেই হচ্ছে। এবার টেক্সটের কাজ, এখানে অ্যাড টেক্সটে যাব। অ্যাড টেক্সটে যাওয়ার পরে এখানে আমি আমার ভিডিওতে যেগুলো লিখতে চাই সেগুলো লিখবো। তো এখানে আমি আমার পেজের নামটা লিখে দিচ্ছি। আমি সবসময় আমার ভিডিওতে আমার পেজের নামটা এরকম লিখে দিই। তো পেজের নামটা লেখার পরে ফন্টে গিয়ে আমি আমার পছন্দের মতো ফন্ট ইউজ করতেছি। এখানে হিউজ ফন্ট আছে, আমি এই ফন্টগুলো ইউজ করতেছি। প্রো ফন্টগুলো ইউজ করবো না, কারণ প্রোতে টাকা লাগে, যেগুলো ফ্রি আমি সেগুলোই নিচ্ছি। তো ফন্ট দিয়ে আমি এটাকে পজিশন মতো বসাই নিচ্ছি। যে নীল যে বক্স আছে, বক্সের বাইরে দিব না, নীল বক্সের ভেতরেই রাখার চেষ্টা করব সবসময়। এখন এই ফন্টটাকে আমি সিলেক্ট করলাম, মানে এই টেক্সটটাকে আমি সিলেক্ট করলাম, করে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা টেনে পুরো ভিডিওতে দিয়ে দিব, যাতে করে আমার পেজের নামটা পুরো ভিডিওতে থাকে। মানে আমার ভিডিও যত বড় থাকবে ঠিক তত বড় আমি টেনে নিয়ে চলে যাব। এরপরে দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওতে আমার পেজের নামটাই শো করতেছে। আচ্ছা, একটা মেইন পার্ট আপনাদেরকে বলে দেই যে ভিডিওর ইন্ট্রো দিবেন কি করে। একটা ইন্ট্রো কিন্তু একটা ভিডিও ভাইরাল করার জন্য যথেষ্ট। এটা আপনারা ভিডিও কাটিং এর পরেই করবেন, আমি ওটা ভুলে গিয়েছিলাম, যার কারণে এখন দেখাই দিচ্ছি। আমি ভিডিওর ভিতরে সবথেকে ইন্টারেস্টিং এবং লোভনীয় পার্টটা আমি কাটবো, এখন কেটে এটাকে সামনে নিয়ে যাব। তো এখান থেকে আমি খুঁজতেছি যে ভিডিওর ভিতরে সবথেকে লোভনীয় পার্ট, এই অংশটা আমি ইন্ট্রোতে দিব। তো এই অংশটা যখন আমি এখান থেকে নিয়ে সামনে চলে যাব তখন দেখা যাচ্ছে এই অংশটা ভিডিওর ভিতরে থাকতেছে না। তো এই অংশটা আমি একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। তো ওই অংশটা সিলেক্ট করে আমি ডুপ্লিকেটে টাচ করব। ডুপ্লিকেটে টাচ করে একটা কপি বের করে আমি কপি অংশটা আমি সামনের দিকে নিয়ে যাব, যাতে এই অংশটা আমার ইন্ট্রোতে থাকে। এবং ইন্ট্রো যদি আমি একটা সুন্দর দিতে পারি তাহলে দেখবেন আমার ভিউটা অনেক বেশি বেড়ে যাবে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন ইন্ট্রোটা কিভাবে দেই। ইন্ট্রোটা মূলত আমি এভাবেই দিই। আপনারা এইভাবে ইন্ট্রোতে সুন্দর সুন্দর পার্ট দিয়ে এই ভিডিওর আকর্ষণ বাড়াইতে পারেন। তো ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক থাকে, আমরা কোনোভাবেই কিন্তু ওই এডিটর অ্যাপের ওয়াটারমার্ক সহ ভিডিও আপলোড করব না, আমরা ওয়াটারমার্কটাকে রিমুভ করব। তো ক্যাপকাটের ওয়াটারমার্ক হচ্ছে ক্যাপকাটের একদমই শেষের অংশে ছোট্ট একটা ক্লিপের মতো থাকে, মানে ভিডিও ক্লিপের মতো থাকে, ওটাতে আমরা চলে যাব। ওই ভিডিও ক্লিপটা আমরা সিলেক্ট করব, এই যে শেষে দেখছেন এন্ডিংয়ে, ওটা সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিলে ওই ওয়াটারমার্কটা চলে যাবে। তো ওয়াটারমার্ক কেটে দিয়েই কিন্তু আপনারা ভিডিও এডিট করবেন। তো বারবার ওয়াটারমার্কটা ডিলিট না করে একবারে কিভাবে ডিলিট করবেন, ক্যাপকাটের এই সেটিংসে চলে যাবেন। এই ক্যাপকাটের সেটিংসে গিয়ে এই 2 নাম্বার অপশনটা দেখেন, অ্যাড ডিফল্ট এন্ডিং, এটা কিন্তু এরকম অন থাকে সবারই। তো আপনারা জাস্ট এটা অফ করে দিবেন, ডিসকার্ড করে দিবেন, দেখবেন এটা অফ হয়ে যাবে। তো এটা যদি একবার সেটিংয়ে যে অফ করে দেন তাহলে বারবার আপনাকে ক্যাপকাটের লোগোটা। ভিডিও এডিটিং এর পরে এখন কাজ হচ্ছে ভিডিওটাকে আমাদের গ্যালারিতে সেভ করা, তাই না? তো গ্যালারিতে সেভ করার আগে আমরা যে জিনিসটা দেখবো, রেজলিউশন ঠিক করবো। তো রেজলিউশনের উপর টাচ করে আমরা সবসময় 1080 এবং ফ্রেম রেট দিব 60। তো এইভাবে দিয়ে আমরা এক্সপোর্ট করে দিব। এক্সপোর্টে টাচ করলে কিন্তু এই এডিটেড ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং গ্যালারি থেকেই কিন্তু আমরা ভিডিওটা আমাদের ফেসবুকে আপলোড করে থাকি। মোটামুটি এভাবেই আমি ভিডিওগুলো এডিট করে থাকি। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে পরবর্তীতে আপনি ভিডিওটা দেখে দেখে এই কাজগুলো শিখতে পারেন। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।